এটা কোন বিজি পটনায়কের মাহফিল নয়, এটা অরবিন্দ কেজরিওয়ালের মাহফিল নয়, এটা শোনো, এটা আল্লাহু আকবার কবীরা কোন নেতা নেত্রীর মাহফিল নয়, এটা সিপিএম তৃণমূলের নয়, এটা বিজেপি ফরওয়ার্ড ব্লকের নয়। এটা আমরা যে মাহফিল সাজিয়েছি নেতার নেতা, হত্যার হত্যা, কর্তার কর্তা, ইসলামের নেতা, ইসলামের रक्षक, इस्लामेर छाता, इस्लाम के बचाने वाला, कुरान देने वाला, कलमा लाने वाला, कलमा दिलाने वाला, नमाज देने वाला, शरीयत देने वाला, तरीकत देने वाला, हकीकत देने वाला, मार्फत देने वाला, माँ पुनेजर इज्जत के बचाने वाला, आमिनार लाल, मोरुद दुलाल, इहोकालेर नेता, परकालेर नेता, शमशुद्दोहा, बदरुद्दुजा, सदरुल बरा, कैफल बरा, मिसबाहुल जुलम, जमीली शियम, शफीउल उमम, शागिब जूद वल करम, जनाबे मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে বাবাজে বুলান্দ একবার দরুদ শরীফে না জানা পড়ুন, কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আওয়াজ দেন, একটু আওয়াজ হালকা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাত তুলে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা কম থাকো, কোনো ব্যাপার নাই, তোমার বাপ মায়েরা জান্নাতে যাবে। জোরে বলেন। আজকে যারা বসে এই স্টেজে বসে খাজা গরিব নওয়াজের মাহফিলে বসে, আরে ফয়জানে পাক পঞ্জতনের মাহফিলে কনফারেন্সে বসে, যারা ইমামে হুসেন পাকের নামে, যারা মাওলা আলীর নামে, যারা পঞ্জতনের নামে, যারা রাসূলের নামে হাত তুলে দেবে, খোদার কসম এখানে আল্লাহ কবুলও করবে আর তার বাপ মাকে বখশিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন। তো আমরা ওই জান্নাতের লোভে বসে নাই, আমরা ইশক ও মোহব্বতের লোভে বসে। আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখবো। জোরে বলুন। तू मुझसे प्यार कर ले, मैं तुझसे प्यार कर लूंगा। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। এধারেও আমার একজন ভাই বড় মধুর কণ্ঠে বক্তব্য দিয়েছেন, আমাকে খুব ভালো লেগেছে ওনার সুরালি কণ্ঠ আওয়াজ, আমার রফিকুল ভাই চিশতি সাহেব কিবলা। আর এদিকে আমার শানশাহ তারান্নুম বড় সুন্দরভাবে পড়েছেন। তো আমার তো বুড়া ফুড়া ঘোড়া বাবা, আমি ভালো পড়তে পারি না। যাই হোক, মুর্শিদের যদি করম হয়, আমার পীর মুর্শিদের যদি করম হয়, যদি আপনাদের কদমের ধুল, আমার পীর ও মুর্শিদের কদমের ধুল যদি নিগায়ে করম হয়, তাহলে আমি এক দু ছন্দ পড়বো। একবার মচলকে बोलो या रसूल अल्लाह, जोर से बोलो या रसूल अल्लाह। करा करा सुनबेन बोलें तो भाई, हम नोट नहीं मांगते, सुभान अल्लाह का होठ मांगते हैं। बोल दो सुभान अल्लाह। सुनबेन हजरत तवज्जो का ताली कि विश्व जहान घुरले और विश्व जहान घुरले और जर जोड़ मिले ना, विश्व जहान घुरले जर जोड़ा मिले ना, और विश्व जहान घुरले जर जोड़ा मिले ना, सारा दुनिया घुरले जर जोड़ा पाबे ना, আমার নবীর মতো আর নবী হবে। क्या कहना, सुभान अल्लाह, सुभान अल्लाह। हक है, बहुत खूब। मचल के बोलो या रसूल अल्लाह, रसूल अल्लाह। एक बार जोर से बोलो कि विश्व जहान घुरले जार जोड़ा मिले ना, আমার নবীর মতো আর নবী হবে না। के सारा विश्व जहान और जहाँ पे सारा विश्व जहान घुरले जार जोड़ा पाबे ना, আমার নবী তোমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে। কোথায় গেলে পাবো এমন দয়াল দাতা নবী, কোথায় গেলে পাবো আমরা এমন দয়াল নবী, মাইক ম্যান ভাই আমায় একটু দয়া করো না, তোমার দয়া ছাড়া ভাই গোলা বাঁচবে না।
प्रेमेर संगे बोलছি साउंड क्लियर करना हो कर दो और बंद करना हो तो बंद कर दो। मचल के बोलो, आवाज खींचता है ना भाई, आवाज देने के लिए हमारे प्रोग्राम करते असुविधा बेस्ट कम करें। हेलो 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 मचल के बोलो या रसूल अल्लाह আর কিছু করুন কোথায় গেলে পাবো আমরা এমন দয়াল নবী अरे जीनार हाथे रोज हाजरे जन्नतेर चाबी दयार जन्नतेर चाबी दयार जन्नतेर चाबी तनवीर जन्नतेर चाबी अरे সেই নবীজি ধরার বুকে সেই নবীজি ধরার বুকে দিলেন খোদার ঠিকানা আমার নবী হবে বেশক সুবহানাল্লাহ সুবহান আমার নবীর মতো বানান ভাই একাল ইকো কে এরকম চালিয়ে দিলে হবে কম করে একটু हेलो 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 भाई हेलो हेलो कम करो माइक চালাচ্ছো मचल के बोलो या रसूल अल्लाह বাবাজি কষ্ট হচ্ছে মাইক খালি গনগন করলে হয় না মাইকের আওয়াজ শব্দতে এক একটা बात एक एक अल्फाज समझने की है। मैं तेरे लिए नहीं आया बाबा, मैं मामूदपुर वालों के लिए नहीं आया, मैं रसूल पाक के लिए आया। मैं यहाँ आया अबे पैसा कमाना हो तो भी कहीं कमा लेना, मगर इश्क मुस्तफा कमाने के लिए कहीं आया। पैसा तो बहुत कमाते हैं, कमा के क्या करोगे? चैन नहीं मिलेगा। चैन तब मिलेगा जब नबी के मोहब्बत में फिदा हो जाओगे। जोर से कहें सुभान अल्लाह। वो कैसा नबी है? वो केमन नबी? এখন অনেক নবী অনেক পীর गली गलीते अली अलीते गली गलीते पीर আছে हाय 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 মন পীর পাবে না যে ইমাম হাসান করিমান শহীদান জলিলান জালালানের মতো পীর। জোরে বলেন জোরে। এখন তো পীর আলী গলিতে আছে, কে বলছে আমি ফলা পীর আছি, আমি ফলা পীর আছি, আমি কাদেরি আছি, আমি চিশতি আছি, আমি নকশবন্দি আছি, আমি মুজাদ্দিদি আছি, আমি সরবর্দি আছি, আমি তেগি আছি। सब पीर फकीर एक तरफ, मेरे हुसैन के नालायन का एक जगह एक तरफ। सुभान अल्लाह नारे तकबीर। दोनों हाथों को बुलंद करके नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। वली अल्लाह का दामन, पीरो मुर्शिद का दामन, नारे तकबीर, नारे रिसालत। या रसूल क्या कहने, बहुत बात समझे কথাগুলো বুঝুন। ন বুঝি পারিবার বাপরে আওরে ঘুরিয়া করি বুঝেমি বাপ। টিকে টিকে রুহ मचल के कह दीजिए सुभान। मो टिके टिके उड़िया कहिमी बापू अपना बुझी पारिबन, भोजपुरी कहिमे है भैया समझ जाइयो, तब ना हम तोहरे लिए हैं। जोर से बोलो या रसूल अल्लाह। दाना दाना जोर से बोले। ये जमाना भी है, दाना दाना है, ये समझना भी है और समझाने के लिए मुझे नहीं, अरे खुदा की कसम अपने मुर्शिद का जाम पीना है। इसलिए अच्छा जाना दाना मेरे हुजूर का है, दाना दाना मेरे हुजूर का है, क्या दाना दाना क्या दाना दाना मेरे हुजूर का है। ये ज़माना जोर से बोलो।
ये जमाना वो जमाना मेरे हुजूर का है, ये खजाना मेरे हुजूर का है। दाना दाना जोर से बोले আমার নবী দয়ার নবীর মা, আমার নবীর মতো আর কেউ নবী হবে না। আমার नबी के जैसा कोई नहीं है, वो किसी के तरह नहीं है। अल्लाह फरमाता है मैं भी जैसा हूँ ऐसा कोई नहीं, ला मिसल है। जोर से बोलो अल्लाह बेमिसल है, अल्लाह बेमिसल है, अल्लाह के तरह कोई नहीं। अल्लाहर মতো কেউ নাই, আল্লাহ কারো মতো নয়। আমার আল্লাহ দয়া করে জামানাওয়ালাকে জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, ও আমার মা বোনেরা, ও আমার ভাই আজিজরা, ও আমার বাবজিরা, শোনো আল্লাহ বলছে আমার এরকম নবী রে, এর মতো আদম নবী আল্লাহ হবে না। আল্লাহু আকবার কবীরা। আদম সফি আল্লাহ হবে না, নূহ নবী আল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবি আল্লাহ হবে না। আল্লাহু আকবার কবীরা। শীশা লেগে নবী না হবে না। এক কমবে 1,23,999 জন নবী, কোন নবী এমন হবে না। ওই জন্য আমার কেউ ছন্দ লিখে বলছে আসমানেতে আঘাত চিনি জমিনে মোহাম্মদ। आय हाय, এই জন্য নবী তিনটি सूरत আছে। কোটা नबी की 3 सूरत है। पढ़ने वालों पढ़ो, तफसीर रूहुल बयान पढ़ो, नोट करने वालों नोट करो, रिकॉर्ड करने वालों रिकॉर्ड करो। बगल में कोई आलिम उलमा हो तो पूछ ही लेना कि मौलाना हारून रशीद चिश्ती जिम्मेदारी से ऐलान किया है, मैंने कहा 5 करोड़ का उसको इनाम दूंगा, क्योंकि ये मेरी बाप की बात नहीं है, रसूल पाक की बात है। वो तेरा बाप होगा, वो तेरा बाप अलग है, मगर मेरे रसूल के तरह कोई रसूल नहीं। मेरे रसूल आला है, पाला है, बेहतर है, नूरानी है, पुरानी है। वो चले तो लगता कुरान के पारा है, और बाप बैठ जाए तो कहना ये जिंदाबाद कुरान। मेरे नबी जिंदा कुरान है। जोर से बोलो ये कुरान तो टाइप करता है, इसको भी ताजीम लाजिमी है। ये कुरान को टाइप करदा, ये लिखा हुआ टाइप किया हुआ, ये अक्सी है, ये अक्सी है। और कुरान नक्शी मोहम्मदुर। जोर से बोले समझ में आ रही है? ए मेरे माँ बहने, अब वो है, अब बताया जा रहा है, सुनो मेरे नबी के जैसा कोई नहीं और अल्लाह के जैसा। जोर से बोलो, ये समझ की बात है। इशारा अकलमंद को इशारा काफी है। तू खुदा है या खुदा तू है ये पता नहीं चलता। इधर से पलट के देख लूं तो हूँ नजर आता है, उधर पलट तू तो मोहम्मदुर रसूलुल्लाह नजर आता है। अब बता तू खुदा है या कौन है, नबी है या खुदा है? कहने लगा मैं खुदा भी नहीं, मैं नबी नहीं। तो कहने लगे तू कौन? कहने लगा मैं अल्लाह का बंदा। कितना प्यारा से अंदाज से जवाब दिया, मैं अल्लाह का, मैं अल्लाह का। जोर से बोलो। और এখনকার যদি কাউকে বলে তুমি পীর, বলছে আমি বড় পীর, বলবে কি বলবে না? জোরে বলে আয় হায় আসো আসো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ নাই। আমি কোথা থেকে পাবো? কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ জামানা ওয়ালা শোনো, আল্লাহ বলে দিলেন, নবী বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রামায়ণী দ্বিতীয় খণ্ড 20 শ্লোকের মধ্যে তুলসীদাস রামায়ণ লিখতে গিয়ে বলতেছেন, कम ब्रह्म तो दिए नस्त यदाहि यदे नस्त कंचन लालम बालम ला सम्माधम। जोर से बोलो या रसूल अल्लाह। বলছে আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ বলে দিয়েছে। और ये सुनो सुनो जमाना, अल्लाह वाहिद, अल्लाह एक, আল্লাহর মতো কেউ নাই আছে। কিন্তু আমার আল্লাহ বললেন, रामायण लिखते गए तुलसीदास रामायण लिखते एकम ब्रह्म एक लाइट আছে,
একটাই লাইট, একটাই লাইট, লাইট বলো, আলো বলো, রূহ বলো, নূর বলো, একটাই। বলে ওটা আর কেউ নাই, ওটা হলো আল্লাহ। জোরে বলে, ওটা হলো বলে ওই আল্লাহ। তো আল্লাহর সঙ্গে যে বন্ধুত্ব করবে, যে বন্ধুত্ব করবে, যে দোস্তি করবে, তার সঙ্গে তো সেই রকম লোক হলে তো লেভেলের দোস্তি করবে। আমি আলিম আছি তো আমার সঙ্গে তো আলেমরা দোস্তি করবে। আমি যদি ফাসিক হই তো আমার সঙ্গে ফাসিকরা জলসা করবে। এ মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমারই ভালোবাসবে তাহলে আমার বন্ধুরে ভালোবেসে ফেলো। জোরে বলো। আর বললো না সফি আল্লাহ রে ভালোবাসে বলো, বললো না খালিলুল্লাহ রে ভালোবাসে বলো, বললো না জবি আল্লাহ রে ভালোবাসে বলো। বলছে ভালোবাসবে সবাইকে, কিন্তু নবীর মতো ভালোবাসা কারো সঙ্গে হবে না। ও বাবাজিরা, সোনামানিকেরা, আদবের সঙ্গে লিহাজ করে বলতেছি, ওখানে বলেছে, এখানে বলতেছে রামায়ণে তুলসীদাস রামায়ণ লিখতে গিয়ে বলছেন, ইয়াদাহি ইয়াদিনস্তে কাঞ্চন, তবে আমার মতো কেউ নাই, তবে আমার একটা বন্ধু আছে। ওই বন্ধুর সঙ্গে যদি কেউ হাত মিলিয়ে দেয় তাহলে ওই হাতটা তার থাকে না, আমি আল্লাহর হয়ে যায়। জোরে বলুন। আমি কুরআন খুলে বলছি, পড়নে वाला पढ़ो, नोट करने वाला नोट करो। सूरा फतह खुले देख लो, इन्नल्लज़ीना युबायिउनका इन्नमा युबायिउनाल्लाह। ও বাবাজি, আমার রাসূল বললেন, আমাকে দেখতে চাও? জোরে বলেন। রাসূলকে কে দেখতে চায়? হাত তুলে। আল্লাহকে দেখো কি? আল্লাহকে চোখ থাকিতে কান্দা। এই জন্য আমার একটা কালাম বলছি, বলবো না? বলবো। কে বলেছে আল্লাহ তাআলা দেখার বস্তু না? ওরে কে বলেছে আল্লাহ তাআলা দেখার বস্তু না? ওরে কে বলেছে? ওরে কে বলেছে আল্লাহ তাআলা দেখার বস্তু নাই? চোখ যদি তোর ভালো থাকে আল্লাহ দেখা যায়, ভোলা আল্লাহ দেখা যায়। কে বলে? बोलो तो मेरे नबी को पूछने वालों ने पूछा, ए नबी तू क्या खुदा को देख के आया? कहने लगा, देखा नहीं रे, मैंने 27 साल गुजारा, वो मुझे देखता रहा, मैं उसको देखता रहा, वो मेरे तरफ रुजू होता रहा, मैं उसके तरफ रुजू होता रहा। कहने लगा, वो আমায় দেখতে ছিল, আমি তারে দেখতে ছিলাম, সে আমার দিকে টুকুর 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 করে তাকতে ছিল, আমি তার দিকে চুকতে ছিলাম। আল্লাহ বলতে ছিল, तू मुझे देख ले, मैं तुझे देख लूं, तू मेरा आईना है, मैं तेरा आईना हूं। अरे तुझे से जो गया वो मुझसे गया, जो तुझसे प्यार किया वो मेरा हो गया। ए बाबाजी আমার সোনামানি, मोहब्बतर संगे बोलছি, पर्दा रेखे बोलছি, क्योंकि पर्दे की बात अजी पर्दे में होगी। और या मोहम्मद आज तुमसे हमसे कोई पर्दा। जोरे बोलो, जोरे 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 मचल के बोलो या रसूल अल्लाह। ए बाबा, আমরা আর আপনারা সকলে গ্রামে দেখেছেন তো মুরগি আছে তো? এ ভাই আছে না নাই? জোরে বলেন। আর মুরগি ডিম পাড়ে। আচ্ছা, ডিমগুলোকে মা বোনেরা নিয়ে কি করেন? কোন এক জায়গায় তো রাখেন, হ্যাঁ? আর ডিমগুলোকে এখানে রেখেছেন, মুরগিটাকে ওখানে বসিয়েছেন, ডিমে বাচ্চা হবে? জোরে বলেন। কেন হবে না বাবা? ডিম ওখানে, মোরগ এখানে, মুরগি এখানে, ডিম ওখানে একটা হাড়ির মধ্যে রেখে দিয়ে বলছে ডিমটা ওখানে রেখে দাও, মুরগিকে ওখানে বসিয়ে দাও, বলে এবারই বাচ্চা হবে, 21 দিন পরে বাচ্চা হবে। হবে বাবা? কেন হবে না? ডিম अलग হয়ে গেছে। हाय 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 हाय, मेरे नबी को समझना इतना आसान नहीं है। मार्फत का जाम पीने वालों पी लो, मचल के बोलो या रसूल अल्लाह।
মুরগিকে, মুরগির ডিম যেখানে মুরগি সেখানে, জোরে বলেন। আবার ওই মুরগিটা বসে আছে ওর যে পালকের ভিতরে, আয় হায় আল্লাহু আকবার কবীরা, ওই ডিমটি আছে তার মধ্যে কোনো সুরাগ নাই, কোনো রাস্তা নাই, কোনো ছিদ্র নাই। আমাদের ভিতরে তো 9টা ছিদ্র আছে। এই মুসলমান, আমাদের ভিতরে 9টা ছিদ্র আছে। আমরা জানি ছিদ্র ভিতর দিয়ে আমরা এপার থেকে ওপার যেতে পারি, কিন্তু ডিমের মধ্যে কোনো হোল নাই, কোনো কানা নাই, কোনো সুরাগ নাই, কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো নাই। যদি যাও তাহলে ভেঙে যাবে, ভেঙে গেলে ওর পানি বাড়িয়ে যাবে, পানি বেরিয়ে গেলে ওর ভিতরে কুসুম বাড়িয়ে যাবে, কুসুম বাড়িয়ে গেলে আর ওর ভিতরে কিছু থাকতে, জোরে বলুন, জোরে জোরে, কিছু থাকতে। आय अल्लाह ये कैसा मिसाल बना दिया तूने, ये कैसा मिसाल बना दिया, और अंडे में बच्चा दिला दिया, तूने आंखों से तो पिला दिया, तूने ए मेरे ख्वाजा तूने आंखों से तो पिला दिया, मेरा दिल को भी काबा बना दिया, कि ऐसी नजरिया बना दिया, ऐसा नजरिया बना दिया, और ये मैं कतरा थाला बना दिया रे, मेरा दिल को काबा बना दिया, मेरा दिल को जिंदाबाद। जिंदाबाद। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন? তাহলে আন্ডা আছে, এ মওলা এই আন্ডার ভিতরে, হায় হায় হায়, এখানে তো বলছে বাপ আর মা, कुरान हदीस इजमा कियास शरीयत तरीकत हकीकत मारफत के झांपीने वालों सुनो के सबाई बोलছে, ডাক্তার বলছে, রিসার্চম্যান বলছে, বড় বড় নেতারা বলছে, বড় বড় আইমারা বলছে, বড় বড় জ্ঞানীরা বলছে, যখন বাপ মায়ের মিলন না হয় বাচ্চা আসতে পারে না। হায় खुदा, यहाँ कोई बाप है नहीं तो नहीं, यहाँ तो माँ ही माँ है। ये माँ भी ऐसा है जो जानवर मुतलक, ये माँ माँ है, ये तो जानवर मुतलक আছে, ये तो ये ज्ञान নাই, ये বুদ্ধি নাই, ये শুদ্ধি নাই, জ্ঞান করে বেটি মা পরিচয় করতে পারে না। এর ভিতরে কি এমন পাওয়ার দিলি যে একটা ঘোলা আন্ডা বানিয়ে দিল, একটা বাচ্চাওয়ালা আন্ডা বানিয়ে দিল, জোরে বলো। ये की ডিমটা রাখলাম এক, মা রেখেছিল এক, আমার বোন রেখেছিল এক, আমার ঘরওয়ালি রেখেছে এক, আমার বেটি রেখেছে এক, ডিম এক, মুরগি এক, বাঁচাবার সিস্টেম এক, সব এক, কিন্তু ওর মধ্যে অনেকটা বাচ্চা হয়েছে, অনেকটা ঘোলা ডিম। ওটাকে আপনারা এখানে কি ডিম বলেন? হ্যাঁ, বাবা ডিম বলে কোথায়, কোথায় বাড়া ডিম বলে কোথায়, বাবা ডিম বলে কোথায়, ঘোড়া ডিম বলে কোথায়, বলে ঘোলা একদম হয়ে গেছে। মানে ওই ঘোলা ডিমের এত সুগন্ধ, এ মাহবুবপুরের মুসলমান হো, ওই ঘোলা ডিমের এত সুগন্ধ, যদি রে বাবা এই দক্ষিণে বেলা হাওয়া চলে, কেশপুরে যদি মারা যায়, তাহলে ঝেঁটা জাম্মানের লোক বলে আরে বাপ এটা কি সুগন্ধ, বল না ঠিক? তবে আজকে মনে রাখবেন, আমি অনুরোধ করে যাই, কারো বেয়াদবি করছি না, এই পালুকের ভিতরে ডিম যেগুলো বাইরে বেরিয়ে যায়, সেই ডিমের নাম ঘোলা হয়। শুনো মুমিন ভাই, এই সামিয়ানের ভিতরে দ্বারা আসতে পারে নাই, এই সামিয়ানের ভিতরে যারা আসতে পারে নাই, শোনো মুমিনে তার ভিতরে ঈমান থাকতে পারে না। এই মুসলমানো, ডিম যদি একটা পালুকের বাইরে বেরিয়ে যায়, ওই ডিমের মধ্যে বাচ্চা হতে পারে না। এই মাহফিলে সামিয়ানা লটকানো হয়েছে, এটা কারো বাপের নয়, রাসূলের পাকের সামিয়ানা। এই সামিয়ানা তোলাতে তারা আসতে পারে যার দিলটাকে আমার আল্লাহ নবীর প্রেমে পাগল করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলেন।
ए मुसलमान हो এই জন্য বলা হয়েছে বাবা मेरे नबी का जो नहीं वो अपने एक बाप का नहीं जोर से बोलो जो नबी का नहीं वो अपने बाप का नहीं जो गद्दार नबी करता है जो नबी के इल्म को नबी के गायबी इल्म को इल्म गैब को नहीं मानता समझ लेना वो एक बाप जोर से बोले কথা বুঝতে পারছেন না পারেন নাই এ বাবাজি যারা নবীকে বলে ইলমে গায়েব জানে না নবী গায়েবের কথা জানে না মাওলানা হারুন রশিদ চিশতি জিম্মেদার স্টেট থেকে এলান করতেছে যে নবীর ইলমে গায়েবকে ইনকার করে সে এক বাপের সন্তান হতে তাহলে বুঝা গেল আমার কোরআন বলছে আমি বলছি না কোরআন पढ़ने वाला पढ़ो नोट करने वाला नोट करो याद करने वाला याद करो रिकॉर्डिंग करने वाला रिकॉर्डिंग करो रास्ता गली गली ते घूमने वाला सुनो ए गली गली ते बोलिए बिस्तर लिए चलने वाला सुन मेरी बात नहीं है कुरान कहता है नबी এখন আসেননি মায়ের গর্ভে আছেন দুনিয়াতে আসবেন 55 দিন পরে আর ওয়াকিয়া হচ্ছে 55 दिन आगे अल्लाह अकबर काबा भांगने वाला काबा के अब्राहा हाथी वाला কাবার দিকে ধাপিত করেছে এই কাবাকে রাখবো না কাবাটা ভেঙে দেব এইবারই এসেছে আল্লাহু আকবার কবীরা কাবার দিকে এসেছে আল্লাহ अकबर कबीरा दादा मुतल्लिब जखन सुने छे परवरदिगार ये तेरा घर है बचाना तेरा काम है ऊपर থেকে आवाज आछे गायबी नेता आछे ए अब्दुल मुतल्लिब घबराने की बात नहीं है मेरा घर उसको हिफाजत करना मेरा काम है এসেছে হাতিওয়ালারা যখন এসেছে বাবা বলছে আবাবিল বলে একটা চিড়িয়া ছিল ওর মুখে কত বড় পাথর ধরে রে বাপ আমাদের হাত আছে এত বড় একটা ইটা ধরবে এই ইট নিয়ে কাউকে মারলে মাথা ফাটবে কিন্তু ওই চিড়িয়ার মুখে পাখির মুখে এই টুকু ছোট ছোট দানা আল্লাহু আকবার কবীরা দানা ফেলে দিয়েছে আল্লাহু আকবার কবীরা হাতির মাথাটা ঘুরঘুর করেছে আমি বললাম আল্লাহ এটা হয় কেমন করে 55 দিন পরে আসেন নবী মুস্তাফার উপরে কুরআন শরীফ নাজিল হচ্ছে 23 বছর ধরে আর সেই সময় এসে আল্লাহ বলতেছেন আলম তারা রফিকুল ভাই নোট করো রেকর্ড করো মানা তরজমা যদি কোনো একটা মিস্টেক বলি তোমার 12 বছর গোলামি করব আর যদি সঠিক হয় আমায় হারুন রশিদ চিশতিকে মানতে হবে না আমার নবীকে নবী বলে মেনে জোরে বলে সুবহানাল্লাহ এর থেকে আর কি দেব বাবা রফিকুল ভাই इससे कुछ और गलत देंगे भाई मैं और सुनो अल्लाह फरमाता अलम तरा अलम माने क्या तरा देखा नहीं अलम तरा कैफा फअला रब्बुक बिअस्हाबिल फील कि তুমি দেখো নাই তোমার প্রভু কেমন কাজ করেছে হাতিওয়ালার সঙ্গে अलम तारा क्या तूने देखा नहीं कैफा फाला कैसा काम किया रब्बू का तुम्हार प्रभु बी असहाबिल फिल हाथी वाला संगे जोरे बोले नबी तो तখন বলছেন আল্লাহ আমি তো দুনিয়ায় আসি নাই আমি তো এখন মায়ের গর্ভে রে বাবা 7 মাস পারিয়ে গেছে এবারে 8 মাসের কিছু অংশ শুরু হয়েছে 9 মাস 10 দিনে আমি দুনিয়াতে আসব এখন তো আমি আসি নাই দেখব কেমন করে তাহলে এর থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ বলে মিথ্যা না তো নবী বলে জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ মাযাল্লাহ এইবারই বলেন তাহলে আল্লাহ মিথ্যা কথা বলতে আর নবীও মিথ্যা কথা কেন না আল্লাহ বলেছেন বলছে আলম তারা কাইফা ফালা কোরআন পড়নে वाला পড়ি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা এগুলো শেখা পড়ি কিন্তু মানা জানি মানা করতে পারিস না আজ হয় কি করে
আলম তারা, আল্লাহ বলছেন আমার নবী দেখতে ছিল। জোরে বলে আল্লাহ গওয়াহি দিচ্ছে আমার নবী দেখতে ছিল। আমি বললাম ছিল তো মায়ের গর্ভে দেখতে ছিল কি করে? বলছেন নবী যে মায়ের গর্ভে ছিল এটা নকশি ছিল, আসলে তো আরশে আজিমে ছিল, আমার সঙ্গে ছিল, লাহে মাহফুজে ছিল। আল্লাহু আকবার কবীরা। আমার নূরে কাদিনাতে ছিল, আমার কাছে ছিল। একই নূরেতে আমরা আমার নূর থেকে মুহাম্মদকে গড়ে আমার কাছে আমি রেখেছিলাম কন্দিল মুবারক। এ বাবাজি, এই জন্য মাদ্রাসা জরুরি আছে। জোরে বলে মাদ্রাসা না হবে তো বাচ্চা চিনবি কি করে? বাচ্চা যদি মাদ্রাসায় না পড়ে কোরআন চিনবি কেমন করে? আলিফ আলিফ বাতা পড়বি কেমন করে? আরে আউযু বিল্লাহ শিখবি কেমন করে? কুল আল্লাহ শিখবি কি করে? আবে এবিসিডি পড়ে সব পিছনে, ফকিরের ছেলে বিসমিল্লাহ পড়নে वाला আগে। কারণ কি? কারণ না এরা বইগুলো সব লাই পেছনে, আর যখন বাচ্চা চলে লাই কোরআনকে আগে। জোরে বলো, এই কোরআনকে লিয়েছে আগে, কায়দাকে লিয়েছে আগে, ইয়াসান্নাল কোরআনকে লিয়েছে আগে, আম্মা পারাকে লিয়েছে আগে, উর্দু কায়দাকে লিয়েছে আগে। আল্লাহ বলছি বাবা বাবা, এই আরবি লেখাকে তুই এত ভালো করে আগে রেখেছিস, তো শোন তোর মার্তাবা আমি দুনিয়াতে করে গেলাম কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ वाला आगे থাকবে, এবিসিডি वाला। कि धीरे धीरे काबा से पर्दा, धीरे धीरे कोई काबा से पर्दा खोल रहा है, कोई खोल रहा है। ज़बान मुस्तफ़ा है खुदा बोल रहा है, ज़बान मुस्तफ़ा है खुदा। ए हुजूर রফিকুল সাহেবের জবানে, রফিকুল সাহেব বলে আপনার জবানে আপনি বলতেছেন, আলী আক্তার হোসেন সাহেব কিবলা ওনার জবানে উনি নেকাবত করতেছেন। তানভীর ভাই তুমি তোমার জবানে নেকাবত করো। তো এখানে নেকাবার পর্দা ধীরে ধীরে কেউ খুলতেছে। নবীর জবানে আল্লাহ কেমন করে কথা কয়? আমি বলছি আমি বাজে কথা বলি না, কুরআন হাদিস ছাড়া চলি না। আমরা বাজে কথা বলি না, কুরআন হাদিস ছাড়া চলি না। আমরা শুকর নূর নবীজির দিওয়ানা গো দিওয়ানা। চল রে যাব সোনার, ওরে চল রে যাব সোনার মদিনা। জোরে বলে দিন, আওয়াজটাকে কম করে দিয়ে পালিয়ে গেল। মচালকে বলো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই কেশপুরের মাইক, এই ফজলু মাইকের এই মাইক্রোফোনটা একবার ভেঙে দিয়েছিলাম, আপনি জানেন। জিজ্ঞেস করবেন ফজলুকে, মাইক্রোফোনকে ফেলে দিয়েছিলাম। ওই হারুন রশিদ চিশতি আছে। জোরে বলে तब कभी दम वही दम है, अभी भी दम वही है, मगर नक्शा में थोड़ा तब्दील है क्योंकि उम्र का लिहाज कुछ बनता है। और यहाँ पर नूर का नक्शा, कल भी जो नूर था वो आज भी नूर है, क़यामत तक नूर रहेगा। जोर से बोलो। আমি বলছি না কুরআন পড়নে वाला पढ़ो, নোট করনে वाला নোট করো, याद करने वाला याद करो। এই আমার মা বোনেরা, আপনারা দিলের মধ্যে রাখলেন, খোদা জিজ্ঞেস করবেন এই মাওলানা বলো বলো আজকে বলছো চলো আমাদের সঙ্গে চলো, বলে কি হবে? বলে তালিম হবে। বলে ওই তালিম আমরা লি না, আমরা তো পীরের তালিম নেব। জোরে বলো। এই জন্য তো কেউ শায়র বলছে আমার মুর্শিদি হয়ে কাবা, ওরে তোমরা দেখো না আমার মুর্শিদি হয়ে কাবা, ওরে তোমরা দেখো না কাবা কিবলা মেনে ওরে সাজদা করো না, ওরে কাবা কিবলা মেনে ওরে সাজদা করো না। আমার মুর্শিদি হয়ে কাবা, जोर से बोलो। আমার মুর্শিদি হয়ে কাবা, ওরে তোমরা দেখো না আমার মুর্শিদি হয়ে কাবা, ওরে তোমরা দেখো না কাবা
কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না, ওরে কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না। শুধু কাবা থাকলে ওর নামাজ চলবে না। জোরে বলেন জোরে। এ বাবা, একে দেখতে এইরকম, এটা আমার কথা নয়, আবার খাজা বাবা দিচ্ছেন, এখান থেকে খালি প্রোটেকশন হচ্ছে। জোরে বলে, এই আমার মুর্শিদের জুতার ধুলা আছে, এটা প্রোটেকশন হচ্ছে। এটা বরেলিল আকা ওখান থেকে কারাম করছেন, এদিকে খাজা এদিকে গৌসে পাক, দুজন করছেন কারাম। আর আজকে মামুদপুরে মরবে ওয়াহাবি বেশরম, আর বাজবে আমাদের সুন্নিদের ইমানে জান। জোরে বলো। আর পহচান হবে চিশতির পহচান। জোরে বলো। कि शुधु काबा থাকলে ওর নামাজ হবে না, শুধু কাবা থাকলে ওর নামাজ হবে না। কাবা কিবলা তোমরা তো আগে চেনো না, ওরে কাবার কাবা তোমরা তো আগে চেনো না। জোরে বলে। এ বাবাজি, শুধু কাবা হলে নামাজ হবে না, কাবার কিবলা চাই। এ মুসলমানো, কাবা পশ্চিমের দিকে আছে। আমি বলছি না, ইমাম আহমদ রাজা খান বলছে না। এ মুসলমানো শোনো শোনো, ইমাম আহমদ রাজা খান ফাজিল बरेलवी अलैहि रहमतुल्लाह किताब लिखने वाला फतहुल कबीर, जिनके पिताते अल्लाहु अकबर कबीरा বলছেন, শোনো ইমাম আবু হানিফা, আমরা ইমাম আবু হানিফার মাননে वाला ইমাম আবু হানিফা 40 বছর কাবাতে ইমামত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিয়েছেন, নামাজ পড়িয়েছেন না, 40 বছর চলে গেছে। একদিন ওইধারে কাঁদতেছেন, আল্লাহ স্বপ্নে তো দেখেছি 99 বার, 99 বার, এখন স্বয়ং দেখতে চাই তোমায়। জোরে বলেন। আল্লাহ বলে, স্বয়ং দেখতে পাবি না রে, আমায় স্বয়ং দেখতে পাবি না, তার কি করব? বলে চলে যা দয়ার মদিনা। জোরে বলে। ইশারায় বলছি, ইশারায় বুঝবেন। আল্লাহু আকবার কবীরা যাব না বলে হ্যাঁ। এবারে কাঁদতে কাঁদতে এসেছেন কাবাতে, কাবার কাছে এসেছেন, ওধর নয়নে কাঁদতে, আল্লাহ 40 বছর ইমামত করেছি হুজুর গো, এই আল্লাহ তোমার কাছে ইবাদত করেছি, তোমার রুকু করেছি, তোমার সাজদা করেছি, তোমার তাওয়াফ করেছি, আয় আল্লাহ এখন তোমার সঙ্গে স্বয়ং আমি দেখা করতে চাই। আল্লাহ বলছে, দেখা করবি তো আয়। ফট করে যেমন কাবার সামনে এসেছেন, কাবার দরওয়াজা খুলে গেছে। জোরে বলে। কাবার ভিতরে ঢুকে গেছেন। নোট করেন, রেকর্ড করেন, জিজ্ঞেস করেন কেন বলে না? মৌলবীরা বলে চলো ওই জামাতে নামাজ পড়লে 40-27 গুণ সওয়াব পাবে। আর এটা কেন বলে না? আলীর মতন ইমাম না থাকলে তার পিছনে নামাজ হবে না। এ মুসলমানো, এটা বলে না, এটা বললে তাদের ধরপাকড় হয়ে যাবে। জোরে বলে। মুসলমানো চিল্লা মারো, কিল্লা মারো, যেখানে মারো, কে মুর্শিদের মায়খানায় না গেলে ইমানে রবে না। আমার মুর্শিদ, আমার মুর্শিদ দো জাহান। জোরে বলেন। জোরে বলবো না, বলবো না। এই এখন হুজুর বসছেন, বলছে দেন হুজুর আমি আমারই পড়ে লিচু, আমার কোন পড়বো? তানবীর ভাই বলছে খালি তুইই পড়ে যা। পড়বো পড়বো। মাচালকে বলো, ইয়া রাসূলুল্লাহ আমার মুর্শিদ হায়রাতান, সবাই করো গো যতন। আমার মুর্শিদ হায়রাতান, সবাই করো গো যতন। মুর্শিদ ছাড়া তু জাগানে, আরে পীর ছাড়া তু জাগানে কেউ হবে না আপন। আমার মুর্শিদ হায়রাতান, সবাই করো গো যতন। আমার মুর্শিদ হায়রাতান, সবাই করো গো যতন। আমার মুর্শিদ হায়রাতান, সবাই করো গো যতন। মুর্শিদ ছাড়া তু জাগানে, মুর্শিদ ছাড়া তো জাগানে কেউ হবে না আপন। আমার মুর্শিদ হায়রাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে তে মুর্শিদ হয় মা বাপ। জোরে বলেন।
একদিকেতে মুর্শিদ হয়ে বাপার মা, আরেক দিকেতে মুর্শিদ হয়ে নবী দো জাহান জোরে বলেন, আরেক দিকে জি আছে নায়েবে রাসূল জোরে বলে। এগুলোকে জানতে হবে, শিখতে হবে, পীরের গোলামি করতে হবে জোরে বলেন। কে দয়া করে মুর্শিদ তুমি আমায় ছেড়ে যেও না, দয়া করে মুর্শিদ তুমি আমায় ছেড়ে যেও না, তোমার দয়া ছাড়া মুর্শিদ প্রাণে তো বাঁচি না জোরে বলে। মুর্শিদ যদি চলে যায়, কারো বাপ চলে গেছে, তাকে জিজ্ঞেস করো, আজ আব্বা বলতে পায় নাই, মা বলতে পায় নাই, এই মাকে জিজ্ঞেস করো, যার লাল চলে গেছে বেটা বলে ডাকতে পারে না, সেই মায়ের দিলে কত কালাক আছে, কত কষ্ট আছে, ওই মাকে জিজ্ঞেস করো। মাহারা সন্তানকে জিজ্ঞেস করো মায়ের কথা, আর সন্তান হারাকে জিজ্ঞেস করো মায়েরকে জিজ্ঞেস করো মায়ের বেটার কথা, তাহলে কত মোহাব্বত বুঝতে পারবে। ওই রকম মুরিদ আর পীরের মধ্যে একটা রক্ত টান নয়, রুহের টান আছে জোরে বলে। এই রুহের টান, তো দয়া করে মুর্শিদ তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে মুর্শিদ তুমি, তোমার দয়া ছাড়া আমি প্রাণে কো বাঁচি না, তুমি চলে গেলে মুর্শিদ, তুমি চলে গেলে মুর্শিদ, আমার হয়ে মরণ, আমার মুর্শিদ হয়ে রতন, সবাই করো গো যতন, আমার মুর্শিদ হয়ে রতন জোরে বলেন। বলবো না বন্ধ করব, কষ্ট হচ্ছে। ए बाबा जी यही तो शुरू हुए इब्तिदाई महफिल है, इब्तिदाई इश्क है, रोते हो क्या, आगे आगे चल के देखो रफीकुल भाई होता है क्या। हजरत बड़ी मोहब्बत की बात कह रहे हैं। दोस्ती यारी में नाम लेना अलग है, मगर अदब के साथ नाम लेना और अदब है। मगर दोस्ती में किसी को तू कह दो तो मचल जाता है, जोर से बोलो। यहाँ तेरे मेरे का यार नहीं, क्योंकि तू मुझे हो जा मैं तेरा हो जाता हूँ, जोर से। प्रथम दिनेर प्रथम कथा मुरीद হয়েছে, প্রথম দিনের কথা মনে নাই, জোরে বলো। কি বলছে পীর সাহেব কি বলেছিল জানা, কানে কানে আমার মনে নাই, আমি বলছি মুরিদ তোর গেল, জোরে বলেন। এই আমার মা বোনেরা, এই জন্য পীর যখন তালকির করে হাতে হাত দেয়, কেউ দামান ধরায়, এই যখন দামান ধরিয়ে নিয়ে দুজনকে ধরিয়ে নিল, কথা বলে কিন্তু কানে একটু দম দেয়, জোরে বলেন। এই কানের দম সবার মধ্যে পাওয়া যায় না, এই কানের মধ্যে দম দেয়, কেননা এখানে হুয়ের কারখানা, হুয়ের সঙ্গে যখন হু মিশে যাবে তো ওখান থেকে এখানে পাওয়ার বেড়ে যাবে, জোরে বলেন। এই জন্য বলছে প্রথম দিনে প্রথম কথা রেখেছি যতনে, রেখেছি যতনে, জোরে বলেন। প্রথম দিনের প্রথম কথা রেখেছি যতনে, এই দমের সঙ্গে করি জিকির মনেরই কোণে। কোথায় বাবা কোথায়? মনের এক কোণায় করতে হবে। এখানে মনের ভিতরে দিল আছে না, দিল, ওই দিলের ভিতরে তিনটা ছিদ্র আছে, এই দুটা ছিদ্রতে করতে পারবে না, একটা ছিদ্রতে করতে হবে, জোরে বলো। ওই ছিদ্রটা যদি তুমি কামিয়াবি করতে পারো তো আল্লাহর সঙ্গে মিলন হবে, জোরে বলো। পীর ও মুর্শিদের চেহারা ঝলকে উঠবে, জোরে বলো। পীর ধরবি আর কিছু বুঝবি না, मेरा पीर जैसे बोला, अरे क्या रे इसका माना क्या, हम जानते नहीं, हमको सिखाई से नहीं, क्या हुए रे बाबा, समझते বুঝতে পারছো। আলু বাগানে চাষ করেছো, আলু চাষ করেছো, কোন বীজটা দেবে জানে না, তো আলু পচবে না, বড় হবে না ছোট হবে, চাষ হবে, জোরে বলেন হবে না। তো চাষি যে চাষ করে সে ঠিক জানে, আল্লাহু আকবার কবিরা, মুর্শিদ জানে কোথায় চাবি নিতে হবে, জোরে বলেন। এই জন্য মুর্শিদ গেলে চাবি दर में कदा का खोला खोला, मुर्शिद से लेके चाबी दर में कदा का खोला,
ये चिश्तिया मैं कदा है, जोरे बोलो, ये चिश्तिया मैं कदा है, वहदत लुटा रहा हूँ। जोर से बोले मुसलमानों। ए बाबाजी, যেই কথাটা বলতেছিলাম মনে আছে কিনা? আবু হানিফার কথা মনে আছে তো? মনে আছে? এইবারই আমি বলছি বাবা। আব্দুল্লাহ আল্লাহু আকবার কবীরা, ও জররনে কাঁদতেছে, আল্লাহ আয় আল্লাহ, ঢুকে গেছে, এবার ঢুকে গেছে কাবার ভিতরে, আবার বাইরে যা কাঁদতেছিলেন ভিতরে গিয়ে ও জন্য কাঁদছেন, আল্লাহ বাইরে ছিলাম কাবায় দেখে নামাজ আদা করেছি, আর ভিতরেতে কোন দিকে দে সাজদা করব খুঁজে পাইনি, আল্লাহ এখন কোন দিকে ঘরব, আল্লাহ দেখা দে, আল্লাহ দেখা দে। আল্লাহর ঘরে আল্লাহ নাই। আরে আল্লাহর ঘরে আল্লাহ নাই তো কে আছে? আমি যদি ফয়জানের ঘরে গিয়ে জিজ্ঞাসা করি, ফয়জান বাবু আছো? সে বলে হ্যাঁ আছি। ए जनाब मौलाना रफीकुल इस्लाम साहब बोलना ठीक। एक दिन एमन होबे रफीकुल इस्लाम साहब থাকবে, হারুন রশিদ চিশতি থাকবে, ডাক দেবেন, উঠে দাঁড়াবে। জোরে বলেন, এটা ইঙ্গিতে বুঝু আর ওটারে পূজাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। এইবারই বলছো আল্লাহ আল্লাহ দে, আল্লাহ দেখা দে। অজর নয়নে কাঁদতেছে, আল্লাহর ঘরে আল্লাহকে ডাকে, আল্লাহ পাশে না, আল্লাহ আছে না। আল্লাহ বলছে আমি হাত থেকে পাক, আমি চোখ থেকে পাক, আমি জবান থেকে পাক, কিন্তু আমি বলি, জোরে বলো। আল্লাহ বলে আমার বডি নাই রে, কিন্তু আমি চলি। আমার হাত নাই রে, কিন্তু আমি ধরি। জোরে বলেন, জোরে বলে কেমন করে হাত নাই ধরবে কেমন করে? আমি যদি খোড়া মানুষ বলে কি দৌড়ো, আল্লাহ বলছে আমি দৌড়াতে পারি। জোরে বলো। বলছে তোমার নাই তো দৌড়াবে কি করে? বলছে শোনো, अल्लाह हाथ থেকে पाक, जिस्म जिस्मानियत से पाक है, वो अल्लाह गफूर सत्तार रहीम रहमान करीम करसाज। कहने लगा क्या बात है, रोता काहे है? এদের মধ্যে এসে গেছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলে। কাবার ভিতরে আল্লাহকে ডাকছে, মোল্লা বলে কাবা আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘরে তো আল্লাহ নাই কেন, এলো রাসূলুল্লাহ কেন? বলে এই ভেদের কথা কি বলবি? বলে ভেদের কথা মুর্শিদ ধরে বুঝতে হবে রে। আল্লাহর নূরে নবী হলো, ফেরেশতা হলো কার নূরে? জোরে বলেন, জোরে বলেন। ও ভাই কথা বলছি খাটি, আরে কোন দরিয়ার পানি নিয়ে করলো কাদা আমার দাদা, করলো কাদা আমার। আবার ওই মাটিতে পুতুল গড়ে, আবার ওই মাটিতে পুতুল গড়ে নাম দিল আদম যারে। ভেদের কথা মুর্শিদ ধরে বুঝতে হবে। জোরে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধ করে দেবো। আমার মা বোনেরা বলছে আর একটু হোক না, আর কুড়ির বেটা কেন ওরকম বন্ধ বন্ধ করছিস? জোরে বলে সুবহানাল্লাহ। এ মা, তোমার মতন আমার মা ছিল, আমাকে 5 বছরের বেলা পাঠিয়েছে, সেই দিনে মা ইন্তেকাল করে গেছে। সেই মায়ের সন্তান আজ যত আমার মা বোনেরা আছেন সবার আমি ছেলে। জোরে বলে। আমাকে যে বেটা বলে বলবে, হাসরের ময়দানে তাকে হাত ধরে আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলে। ক্ষমতা রাখতে হয়। জোরে বলে, জোরে বলে একবার মাচাল के या रसूल अल्लाह, हाथ तुले बोलो या रसूल अल्लाह। नारे हैदरी, हैदरी, 5 नारा पंजतन का एक नारा हैदरी। जोर से बोलो, 5 नारा पंजतन का एक नारा हैदरी। काबा में विलायत, काबा में विलायत, मस्जिद में शहादत, मन कुंतो मौला, हम सबका मौला। नबियों ने पुकारा, डूबो तो सहारा, डूबो तो किनारा, डूबो तो किनारा, डूबो तो किनारा, हम सबका रहबर, सबसे बेहतर। जोर से बोलो, मचल के बोलो। काबा में बिलाया हसनैन का बाबा, हसनैन का बाबा, शौहर फातिमा, शौहर फातिमा, दामाद पैगंबर, दामाद पैगंबर, हम सबका रहबर। नारे हैदरी,
बाबा जी अली के नाम लेते के लिए पाकिज़गी खून होना जरूरी है। मोहब्बत एक तरफ है, शरीयत एक तरफ है। शरीयत में देखा जाए तो सिद्दीक़ अकबर हैं, उमर फारूक हैं, उस्मान गनी हैं, मौलाए कायनात हैं। इधर देखो तो इधर भी, दाएं तरफ देखो तो ये भी पंजतनी है और बाएं तरफ देखो तो ये भी पंजतनी है। कहने लगे ये कौन है? कहने लगे ये हसनैन के बाबा अली मौला अली है। कहने लगे ये कौन है? कहने लगे ये फातिमा का बाबा नबी मुस्तफ़ा है। कहने लगे ये कौन है? कहने लगे ये हसनैन के माँ है। कहने लगे ये कौन है? कहने लगे जन्नत नौजवानों का सरदार हसन और हुसैन है। इधर भी पंजतन, इधर भी पंजतन, इधर भी पाँच, इधर भी पाँच। अरे लगाओ मुर्शिद के मोहब्बत का काज, तबेई तो बुझते पारबे। ए बाबाजी कौन बुझिछ? धरे निয়েছি हुजूर अख्तर बाबा हमको पार करेगा। अख्तर बाबा बोले हमरा का जरूरत है, तेरे पार करेंगे। पीरेर कथा, पीर যদি বলে মরতে একবার, पीर যদি বলে মোর একবার, মরতে হবে শতবার, নাইলে পর ধরাটাই বেকার। ওরে বাবা জিরা, পীর যদি রাত के दिन বলে, মুরিদ যদি সঠিক হয় রে বাপ বলবে এটা রাত के दिन। জোরে বলে যদি পীর যদি ভরসা করে লাই, মুরিদের উপরে যদি ভরসা করে লাই, কামেল পীর যদি হয় খোদার কসম রাত के दिन बनाते पारे, दिन के रात बनाते पारे, और कतरा के समुद्र বানিয়ে দিতে পারে। জোরে समझ में आ रहा कि नहीं आ रहा? আসছে আসুন, বলবো না বন্ধ করব। আবু হানিফা ওজর নয়নে কাঁদে, ওজর নয়নে কাঁদে, আল্লাহ দেখা দে, দেখা দে, দেখা দে। অনেকবার দেখেছে ওজর নয়নে কাঁদতেছেন জারজার। এইবারই এসে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছেন। আবু হানিফা কাঁদিস কেন রে, কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে আমি স্বপ্নেতে 99 বার আল্লাহকে দেখেছি, 99 বার আল্লাহকে দেখেছি। আজকে আশা করেছি রাতের বেলা স্বপ্ন দেখার পরে আমি আশা করেছি আল্লাহ গো আজকে তোমাকে দেখবো আর তোমার নূরানি কদমে দুটি সাজদা মারবো। জোরে দুটি নূরানি কদম पे सजदा मारूंगा, सजदा করব নূরানি কদমে। আয় আল্লাহ রাসূল গো এখন তো এসেছিস বাবা করেন তো সজদা করব কোথায়? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর রাসূল গো এখন সজদা করব কেন? কেন কাবার ভিতরে আছো, করে নাও। বলছে হুজুর কাবার ভিতরে আমি কিবলা খুঁজে পাই না, কাবার ভিতরে আমি কিবলা খুঁজে পাই নাই। তো পশ্চিমটা কাবা নয়, কাবা খোদা নয়। জোরে বলেন কাবা খোদা নেই, খোদা কাবা না। যার বডি আছে তার ঘর দরকার, তো আল্লাহর তো বডি নাই তো ঘরের কি দরকার? जोरे बोलें जोरे। ए बाबा जी मार्फत का जाम और थोड़ा पिला देता हूँ, मचल के बोलो या रसूल अल्लाह। वक्त बहुत कम है मगर आप लोगों में दम है, और जो वहाँ खड़े होकर सुन रहे हैं उन लोगों में ईमान भी कम नहीं ज्यादा है। मचल के बोलो या रसूल अल्लाह। कल हम लोग दूर के सुने थी तो सामने में देखने में और दूर में देखने में बहुत डिफरेंस है। जोर से बोलो। तो इस पार का आलम ऐसा है तो उस पार का आलम क्या होगा? अल्लाहु अकबर कबीरा। अजीजान मिल्लत इस्लामिया हुजूर नयने कहते बोले या रसूल अल्लाह, কাবার ভিতরে তো ঢুকে গেছি, কাবার বাইরে ছিলাম, পূর্বে ছিলাম, পশ্চিম দিকে মুখ করে নামাজ আদা করতেছিলাম, পশ্চিমে ছিলাম, পূর্ব দিকে কাবাকে সামনে রেখে সাজদা করতেছিলাম, উত্তরে ছিলাম, দক্ষিণ দিকে মুখ করে সাজদা করতেছিলাম, আর দক্ষিণে ছিলাম, উত্তর দিকে কাবাকে সামনে রেখে করতেছিলাম। এখন কাবার ভিতরে কিবলা খুঁজে পাইনি, কোন দিকে সাজদা করব? আমার রাসূল দয়ার নবী বলতেছেন, আবু হানিফা তুমি কি কোরআন হাদিস পড়ো নাই? জোরে বলেন জোরে।
এই জন্য তো পীরেরা কেন পীরের পায়ে কুটে এই ব্যবস্থাটা আজকে খুলে দিচ্ছি। জোরে বলেন, যারা বলে যে পীরের পায়ে যদি কেউ চুম্বন করে, কদমবসি করে, হারাম বলে, তো আয় আমি তোরে বুঝাই, এটা আমার কথা নয়, রসুলের পাকের কথা। কিতাব ফতকুল কবির লেখো আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভি, যার সঙ্গে পাঙ্গা দেওয়া কারো বাপের শক্তি নাই। आओ आओ मैं तुम्हें समझा दूं। रसूल বলতেছেন আবু হানিফা তুমি তো বুখারী পড়েছো, তিরমিজি পড়েছো, ইবনে দাউদ পড়েছো, নিসাই পড়েছো, বাইহাকি পড়েছো না? বলে হ্যাঁ হুজুর। তাহলে তুমি জানো নাই আমি যখন দুনিয়াতে এসেছিলাম, এই শোনো শোনো বাবা শোনো, মিস্টেক করো না, এইটা লাস্ট করে দিয়ে আমি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। বলছে এইটা যে আছে বাবা তুমি এটা পড়ো নাই, জানো নাই? না বলছে হ্যাঁ জানি। বলে কি জানো? বলছে তুমি জানো না আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম কাবাটা আমার মায়ের ঘরের দিকে ঝুঁকে গেছে। ভালো করে শুনেন, ভালো করে নোট করে রাখবেন। আর যে যারা গাদ্দারি করে নবীর শানকে বোঝে না তাদেরকে জানিয়ে দিও, মৌলানা হারুন রশিদ চিশতি কিতাবের নাম বলেছে ফতকুল কবির। শুননে वाला শোনো, নোট করনে वाला নোট করো। বলছে রাসূল বলছেন তুমি জানো না যে কাবা, এই জন্য আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভি আলিয়ার রহমতুর রিজওয়া আল্লাহু আকবার কবিরা ইশক ও মোহব্বতের জাম পান করিয়ে বলেছিলেন হাজিও हाजियो हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, हाजियो आओ हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोर से কাবা তো দেখে নিয়েছো, কাবার কাবা দেখে নাও। এ আহমদ রাজা, এ শোনো শোনো, আহমদ রাজা কত ইশক ও মোহাব্বত থেকে লিখেছেন আল্লাহু আকবার কবিরা। সেই কথাটাকে তিনি বলতেছেন, এ ইমামে আবু হানিফা তুমি কি জানো না আমার দুনিয়াতে এসেছিলাম মায়ের ঘরের দিকে, তো কাবা আমার দিকে, আমার মায়ের ঘরের দিকে ঝুঁকে গেছিল। তাহলে এর থেকে পরিষ্কার বোঝা গেল কাবার কাবা আমি আর রুহুদের বাবা আমি। জোরে কাবা আমি, রুহু জগতের বাবা আমি, দেহ জগতের বাবা আদম সফি আল্লাহ, মুসলমান জগতের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। এ বাবু নোট করো। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমায় দেখে সাজদা করো না। জোরে বলে আমার মুর্শিদি হয়ে এইটাকে লক্ষ্য করে লিখেছি, ও আমার মুর্শিদি হয়ে কাবা ওরে তোমরা দেখো না, আমার মুর্শিদি হয়ে কাবা ওরে তোমরা দেখো না, কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না, ওরে কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না। আবু হানিফা গেলেন কাবা ঘরেতে, দুটি সাজদা দেবেন কুদরতি কদমে, কাবার ভিতরে ঢুকে তার কিবলা মিলে না, কাবার ভিতরে ঢুকে তিনাকে কিবলা মিলে না। নবী বলেন আমায় তুমি কিবলা করো না, নবী বলেন আমায় তুমি কিবলা করো না। জোরে বলেন, ওই জন্য আমার মুর্শিদি হয়ে কাবা ওরে তোমরা দেখো না। সেই জন্য অনেক বড় আছে কিন্তু ছোট্ট ছোট্ট করে বলছি। এই জন্য হারুন বলে সেই কিবলার দিকে পিছন করো না, হারুন বলে সেই কাবার কিবলার দিকে পিছন করো না, পিছন করলে বাবা তোমার ঈমান রবে না। আমার মুর্শিদি হয়ে কাবা, জোরে বলেন,
পীরকে বলছো আমার কাবা ও কিবলা, আর পীরের দিকে পিছন করে বসে আছো। এ মুসলমানও শোনো, ওটা হচ্ছে খলিল কাবা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলছে আমি মুমিনের দিলকে জলিল কাবা বানিয়ে দিয়েছি। আর যেটা আমার নবীর প্রেমে পাগল হো, যারা ওলির প্রেমে পাগল হো, যারা আলীর প্রেমে পাগল হো, ওলি আল্লাহ হয়ে গেছে, তবে ওকেও কম বুঝো না। ওটাও কাবা, এটাও কাবা। জোরে বলো, এটা হলো মুর্শিদের কাবা, মুরিদের কাবা। এটা হলো মুরিদের কাবা, ওটা হচ্ছে তাওয়াফের কাবা। একটা আছে দুয়ার কাবা। কাবা পাঁচটা আছে, যাবেন কোন আলেমের কাছে, কোন জ্ঞানীর কাছে, কোন বুজুর্গের কাছে, মৌলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে, জ্ঞানীর মতোর কাছে যাবেন, বা আমার আলী আখতার ভাই সাহেবের, আখতার রাজা সাহেবের কাছে যাবেন, অথবা তানবীর ভাইয়ের কাছে যাবেন। উনি বলবেন পাঁচটি কাবা আছে, এই পাঁচটি কাবাটা একত্রিত না হলে তোমার নামাজ কায়েম। ওই আল্লাহু আকবার। हागो उसिया का मुर्गी तो धान में पड़ गई। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। हागो ए मुर्गी ए बिल्ली के ताला 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 माछ खेलिबे बोली कि यौमिद्दिन इय्याका नाबुदु व इय्याका नस्ताईन। আমার মা বোনেরা যেমন দাঁড়িয়েছে, আর যদি বিল্লি এসে মিয়াও বলেছে, নিয়ত শেষ। ভুল না ঠিক? হ্যাঁ। আর আমার যদি হামিদ চাচা যদি দেখেছে গরু এসে গেছে, ওখানে মতলব আলু লাগিয়েছে, গরুটা চলে এসেছে, আল্লাহু আকবার, আরে গরু এসে গেছে, তেরা নামাজ চল। सुनो, वो नमाज नहीं, नमाज उसका नाम है। देखते रहो, कब सर छूट जाए किसी को पता नहीं। वो सर झुक जाना। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। पियाडंगा दरबार शरीफ, पियाडंगा दरबार शरीफ। नारे तकबीर, नारे रिसालत। আমাদের শুনেন বাবা, এখন আপনাদের সম্মুখে পিয়ারডাঙ্গা দরবার শরীফের সাহিবজাদা তিনি তশরিফ এনেছেন। তো এখন তাকরীর তো আর মুড করে না বাবা। সকলে বসে পড়েন, বসে পড়েন, একটু বসুন, তাড়াতাড়ি করে বসে পড়ুন। এবার নুরানি চেহারা দেখুন। আমার তো বুড়া থাড়া চেহারা দেখেননি, আর আমাকে দেখলেও কোনো স্বভাব হবে না, কিন্তু উনাদেরকে দেখুন, দেখলে বাবা স্বভাব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আলে রসুলকে মানুন, আওলাদে রসুলকে মানুন। আমার নবী বলেছেন পঞ্চতনকে যারা মানে না তার ইমানে থাকতে, জোরে বলেন, ইমান থাকতে পারে না। তাই জন্য মুসলমান আজিজান মিল্লাত ইসলামিয়া আমি অনুরোধ করতেছি, যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বলতেছিলাম কি আপনারা বুঝবেন আর জানবেন। জানবেন কি জানবেন না? মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পীরের আওলাদ এসেছে, এই পীরের আওলাদকে খালি কাতরা বলে মনে করো না, ইনার ভিতরে পাওয়ার কি আছে দেখতে হবে। কেন না, যত দামি ফুল হোক, সুতো যদি না থাকে মালা হতে, জোরে বলেন জোরে, মালা হতে। আরে ধানের দাম হচ্ছে কত করে বাবা? ধানের দাম যদি 300 টাকা কুইন্টাল হয়, তো চালের দাম 50 টাকা, 5000 টাকা কুইন্টাল। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তবে ধান বললো একদিন ধান আর চাল, হুকুম দিচ্ছি, মিশাল দিচ্ছি, বুঝে নেবেন। এরপরে বারে এলে কিন্তু আমি বলবো ইনশাআল্লাহ। ধান আর চাল, একদিকে নূরি নজর আছে, আওলাদে রসুল আছে, রফিকুল ভাই আছেন, চিশতি সাহেব, আর একদিকে হারুন রশিদ চিশতি আছে, আর একদিকে আখতার রাজা সাহেব আছে, এবারে সবাই আছে। একদিন ধানে আমরা ধান কুটতে নিয়ে গেছি, জালিটা কেটে গেছে। মারফতে জাম পিনে वाला পান করো। এইবারই বলছে এটা কি? জালটা ফের গেছে, এবারই জালি কেটে গেছে। মাঝে মাঝে ধানও এসছে আর চালও এসে গেছে। এবারই চাল আর ধান একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। একদিকে কুড়ো আলগা হয়ে গেছে, কুড়াগুলো আলগা হয়ে গেছে, ভুসি আলাদা হয়ে গেছে, ধান আর চাল এক জায়গায় হয়ে গেছে। হয়ে যাবার পরে ধান জিজ্ঞেস করে তুই কে? চাল বলে তুই কে? জোরে বলেন জোরে। এরই ভিতরে ভেদ,
এরই ভিতরে আওলাদের ভেদ আছে, এরই ভিতরে পীর ও মুরিদের ভেদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই কে না তুই কে, তুই কে না তুই কে, এই তুই মুই ঝগড়া ছিল। আল্লাহু আকবার বলে হঠাৎ করে একজন এসে গেল। কি হয়েছে? আয় হায়, কি হলো না দেখো, ও তুই কে না তুই কে। এবারই একজন হঠাৎ করে জ্ঞানী লোক এসে বললেন তুইও যাই ও তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর, আমি গোরা, সে হলো কালো, এটা কি করে একসঙ্গে হতে পারে? বুঝতে পারছেন না? বলছে এটা কি করে হতে পারে? বলছে তুই কে না তুই কে, না বলছে তুইও যা এ ওটা। বলছে কেমন করে হয়? বলছে তুই এর ভিতরে ছিলি, ও যদি পর্দা না করে রাখতো তো তুই থাকতে পারতিস না। ধরে বলো এ মুসলমানো, আজ আলেম ওলামা যদি না থাকতো তাহলে পীরকে পহচান করাতে পারতো না। যদি কোরআন তালিম না থাকতো পীরের পহচান করতে পারতো না। তো পীর মাকামে আলা, কিন্তু ये पर्दा করে খুলে দেখানে वाला মৌলানা আছে। জোরে বলেন আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে শোনার থেকে বলার থেকে আমাকে আমল করে চলার জন্য তৌফিক দান করো। এই জন্য কোরআন পাকের আয়াত পড়েছিলাম, ওর মিনিং এখন পর্যন্ত যাই নাই, মিনিং করে দিলাম। আল্লাহর ওলি যারা হয় তাদেরকে দুনিয়াতে কেন আখিরাতে কোনো জায়গায় ভয় চিন্তা ডর নাই। জোরে বলেন। তবে ওলি হতে হবে, ওলি হতে হবে, নামে ওলি হলে হবে না, দেখলে ওলি হবে না। ওলির মোহাব্বত, নবী মোহাম্মদ, আহলে বাইতের মোহাব্বত তার অন্তরে থাকতে হবে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে শোনার থেকে বলার থেকে আমাকে নিজে আমল করে চলার জন্য তৌফিক দান করুক। তারপরে সকল মুমিন মুসলমানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার জন্য তৌফিক দান করুক। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या कि लहज़ो कलम तेरे हैं, वमा अलैना इल्लल बला। अस्सलाम। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।